এক একটা এভারেজ 53,000 টাকা পিস। এগুলোর মাদের রেকর্ড কেমন ছিল? প্রত্যেকটা 20 লিটারের উপরে। ঢাকা সিটির বকনা, এদের মা ঢাকা সিটিতে কোনো 20 লিটার নিচে কোনো গাভী থাকে না। কেমন আমরা দাম? লটে চাচ্ছি 85,000 টাকা পার পিস। 85,000 টাকা পার পিস? হ্যাঁ, মানে এইটা 85,000 টাকা। সর্বোচ্চ কোয়ালিটির একটা যাচ্ছে এবং খুবই শান্ত। এর তলায় হাত দিলে দেখেন কিচ্ছু বলে না, এবং প্রচুর জায়গা রয়েছে উলানে। উলানের পাইপ গুলাও দেখা যাচ্ছে। একটা হাই পার্সেন্টের গাভীর যে যে গুণ থাকে এর মধ্যে ইনশাল্লাহ সব গুণই আছে। গলানে কম্বল নেই, তারপর আপনার নাভি নেই। এটার আমাদের চাওয়া দাম 2,45,000। সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে গরু বিষয়টা। আর এর কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, গো খাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি। কিন্তু আমরা যারা খামার নিয়ে কাজ করি তারা জানি গো খাদ্যের দাম বৃদ্ধি, কিন্তু যারা কুরবানি দেয় তারা কিন্তু গো খাদ্যের দাম বৃদ্ধি বিষয়টা জানে না। তারা জানে গরুর দামটা বৃদ্ধি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোল। বন্ধুরা, চলে এসেছি দুধের বাড়ি এগ্রোতে। প্রথমে আমরা দুধের বাড়ি এগ্রো ঠিকানাটা একটু বলে দিই। এটা হচ্ছে দেশের প্রথম গরু সুপার শপ দুধের বাড়ি এগ্রো। মালিকের নাম হচ্ছে মোহাম্মদ রাজীব কায়েস। তার মোবাইল নাম্বার 019905342600, 017589345333। এটা আমাদের ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকা, ঢাকা উদ্যানের ভিতরে, চন্দ্রিমা মডেল টাউন, এভিনিউ 2 এর শেষ মাথায়, বুলাকি রোড 13 প্লট 7। বন্ধুরা, আমরা গত পর্বে আমরা দুধের বাড়ি এগ্রোতে দেখিয়েছিলাম কিছু গাভী গরু তারা সংগ্রহ করেছেন, যে গাভী গরুগুলো বিক্রি করবেন, এবং চমৎকার সুন্দর গাভী, তার ভিতর থেকে বেশ কিছু গাভী বিক্রি হয়ে গেছে। এ পর্বে আমরা এই দুধের বাড়ি এগ্রোতে কিছু ছোট ছোট বাছুর আছে, এবং খুব হাই পার্সেন্টেজের বাছুর, যে বাছুর গুলো নিয়ে খামারিরা লালন পালন করলে ভালো গাভীতে পরিণত করতে পারবে। চলুন বন্ধুরা, আমাদের রাজীব কায়েস ভাই আছে, তার সাথে গিয়ে আগে প্রথমে বাছুর গুলো দেখি এবং তাদের পরিস্থিতি নিয়ে, কেমন দুধ কেমন রেকর্ড আছে। চলুন রাজীব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি, আমরা প্রথমে আপনার বাছুর গুলো একটু জানতে চাই। আচ্ছা, দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা আমার অনেক দর্শক ভাই নতুন খামার শুরু করতেছে, কিন্তু তারা ওই যে 1.5 লাখ টাকার বকনা কিনতে পারে না। আমার সেই ভাইদের জন্য একবারে হাই পার্সেন্টের বাচ্চা, প্রত্যেকটা সাদা, একটা বাচ্চার নাভি ঝোলা নেই, একটা বাচ্চার গলা কম্বল নেই, প্রত্যেকটা বাচ্চার ঠোঁট সাদা, পায়ের খুর সাদা, মানে আমাদের দেশের সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা। এই বাচ্চাগুলা তিনটা একবার লট আকারে দিতে চাচ্ছি। তিনটা একসঙ্গে বিক্রি হবে, আলাদা আলাদা বিক্রি হবে না। এক একটা এভারেজ 53,000 টাকা পিস। এটা ফিক্সড রেট। যদি কেউ মনে করে যে 53,000 টাকা করে ঠিক আছে, তাহলে সে নিবে। আর যদি মনে করে যে না, এটার দাম বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার নিতে হবে না। 53,000 টাকা? 53,000 টাকা পিস। 53, মাত্র 53,000 টাকা। তিনটের দাম পড়লো তাহলে কত? 1,59,000 টাকা। ও, 1,59,000 টাকা। প্রত্যেকটা বাচ্চার সামনে একটু খাবার দাও। অনেকে দেখতে চায় যে এরা ঘাস খায় কিনা। দেখেন, প্রত্যেকটা বাচ্চা ঘাস খায়, ভুসি খায়, খড়, একবারে সেই লেভেলে বাচ্চাগুলোর। বাচ্চাটা, এগুলা বয়স হবে 4 থেকে 5 মাস। এগুলোর মাদের রেকর্ড কেমন ছিল? প্রত্যেকটা 20 লিটারের উপরে। ঢাকা সিটির বকনা, এদের মা ঢাকা সিটিতে কোনো 20 লিটার নিচে কোনো গাভী থাকে না। মাশাআল্লাহ, আপনার বকনা তিনটে দেখলাম, এছাড়া তো আরো বকনা আছে ভিতরে। হ্যাঁ, ভিতরে আরো অনেক বকনা রয়েছে। চলেন ভিতরে যাই, ভিতরেগুলো দেখাবো। রাজীব ভাই, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বকনা দেখতে পাচ্ছি। বকনাগুলো সম্পর্কে যদি একটু তাদের ধারণা দিতেন। এই বকনাগুলো আমরা বাইরে দিলে মনে হয় সব থেকে সুন্দর হবে, বাইরে দিয়ে তারপর আমরা ভিডিও। রাজীব ভাই, এবার আমরা এই বাছুরগুলোর একটু ডাটা জানতে চাই, এর মাদের রেকর্ড। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন জার্সি ফ্রিজিয়ান ক্রস ব্রিডের একটা বাচ্চা, হাই পার্সেন্টের বাচ্চা, এবং জার্সির থেকে ফ্রিজিয়ান ক্রস বাচ্চাগুলো অনেক বড় হয়ে থাকে। আমরা লটে চাচ্ছি 85,000 টাকা পার পিস। 85,000 টাকা পার পিস? হ্যাঁ, মানে এইটা 85,000 টাকা। প্রত্যেকটাই লটে 85,000। আর যখন কেউ ভাঙে ভাঙে নিতে চাবে, কোনোটা 95 হবে, কোনোটা হবে আবার 75। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মুন্ডি বকনা। মুন্ডি বকনা, চমৎকার। শিং আর হবে না? না, শিং হবে না। এটাও লটে 85,000। 85,000 লটে। আর যদি সিঙ্গেল নিলে কি দাম কমবে? সিঙ্গেল নিলে কোনোটা কমবে, কোনোটা বাড়বে।
তারপরে যে এটা দেখতে পাচ্ছেন, আর এই বাচ্চাগুলোর বয়স প্রত্যেকটাই 10 থেকে 11 মাস বয়স। 10 থেকে, এদের মাদের রেকর্ড কেমন? 20-এর উপরে, প্রত্যেকটা 20-এর বাচ্চার উপরে? মায়ের রেকর্ড 20-এর উপরে। আর এটা যদি কেউ নেয়, এটা ভেঙে দিয়ে আসতে পারবো 95,000-এ। 95, সিঙ্গেল নিলে 95। হ্যাঁ হ্যাঁ। তারপরে যে এটা দেখতে পাচ্ছেন, এটাও 11 মাস বয়সী বকনা, এটা ওই 85,000 টাকা লটের। 85,000 টাকা লটে, হ্যাঁ। সিঙ্গেল যদি কেউ নেয়। আর আপনার দর্শকরা লক্ষ্য করছে কিনা, একটা বাচ্চার গলা কম্বল নেই, একটা বাচ্চার নাভি ঝোলা নেই, এবং প্রত্যেকটা বাচ্চা পায়ের খুর সাদা। পায়ের খুরটা একটু দেখাবেন। আচ্ছা, পায়ের খুর সাদা প্রত্যেকটা হলে কি বাচ্চা হয়? খুর। পায়ের খুর সাদা এটা হলে কি? যে একটা হাই পার্সেন্টের বাচ্চার, এগুলা কিছু নমুনা। এটা কোনো নমুনা। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এই বাছুরগুলো সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তাদের খামারে গিয়ে একটা ভালো গাভীতে এইগুলা দিচ্ছি একবারে ফিক্স রেট। এইখানে যদি কেউ দরদাম করতে চায়, আমি তা বলবো যে তাকে আর ফোন না দেওয়া, সময়টা নষ্ট হবে তার। এটা 85, এটা ফিক্স রেট বলা হয়েছে। এইদিকে 3টা বকনা আছে। এই 3টা বকনা যদি কেউ নিতে চায়, এটা লট আকারে দেবো 80,000 টাকা। প্রথমটা ফ্লেগভি, বকনা। দ্বিতীয়টা মুন্ডি। প্রথমটার বয়স হবে আপনার 6 মাস, এটার বয়স হবে 6 মাস। তারপরে এটা মুন্ডি, এটার বয়স হবে 9 মাস। এগুলো সব 80,000 টাকার লট। 80,000 টাকা লট। তাহলে 53,000 টাকার আছে 3টা, 80,000 টাকার থাকলো 3টা, আর 85,000 টাকা, তাই না? হ্যাঁ, আর 85,000 টাকার 5টা, 4টা। টোটাল এরকম বকনা আছে কতগুলো? এরকম 20টা আছে বকনা। 20টা বকনা আছে। তারপর চলুন আমরা একটু গাভীগুলো একটু দেখি। জি, সবার চলেন খামারের গাভী সকল দেখাই। গরুগুলো দেখি, পাশাপাশি হ্যাঁ, গাভীগুলো। তারপরে যে এখান থেকে আপনার ষাঁড়গুলা দেখান। যারা শাহিওয়াল ষাঁড় নিতে চায় তারা আসতে পারবে। এই যে ওই পাশে একটা ব্রাহ্মা, এটা নর্থ বেঙ্গল গ্রে, এটা শাহিওয়াল, ওর পাশে ওইটাও শাহিওয়াল। তারপরে যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা, এগুলো সব আমাদের ফার্মের, কোনোটা 3 দিন বাচ্চা দিছে, কোনোটা 4 দিন বাচ্চা দিছে। সেই গাভীগুলো দেখাবো। এই যে দুধালো গাভী, আরো অনেক বাচ্চা রয়েছে। এই বকনাতে একটু আলোচনাতে দাম রাখছি। এটাও সর্বোচ্চ পার্সেন্টের একটা বাচ্চা, আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ কোয়ালিটি। এটা মুন্ডি না, এটা মুন্ডির মতো মাথা হয়েছে, কিন্তু মুন্ডি না। এটা পিছনটা, প্রত্যেকটা বাচ্চারই পিছনটা অনেক চওড়া প্রশস্ত। এটা কেমন দাম? এটা যারা নেবে তাদের সাথে একটু আলোচনাতে রাখতে হবে এটা রেট।
এই যে গাভিগুলো দেখতে পাচ্ছি, কেমন দাম হবে এই গাভিগুলোর? 2 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের 2 লাখ গাভিগুলো। থেকে 3.5 লাখ টাকা। আমরা ইন্ডিভিজুয়াল কিছু গাভি সম্পর্কে একটু কাটার ডাটা নেই। হ্যাঁ, যেমন এই যে এই গাভিটা দেখতে পাচ্ছেন, এটা 4 দাঁতে প্রথম বাচ্চা দেবে। এটা এখন 8.5 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, এই গাভিটার পাশে গিয়ে একজন দাঁড়াও তো একটু, তাহলে বুঝতে পারবে যে গাভিটা কত বড়। দেখেন, হ্যাঁ দূরের থেকে একটু দেখাই, গাভিটা কত বড় দেখেন। এটা 8.5 মাসের, এটা একবারে মাটি কাটা রেট 2 লাখে দিতে পারবো। 2 লাখে। হ্যাঁ, তারপরে এই যে এটা বাচ্চা দেবে, হুম, এটা বাচ্চা দেবে, এটা বাচ্চা হইতে হয়তো আর 2-3 দিনের মতো সময় নেবে। এটাও একটা বড় সাইজের গাভী, এটা জার্সি ব্রিডের। মাথাটা একটু ঘুরাই দাও। মানে জার্সি ফ্রিজিয়ান ক্রস? হ্যাঁ, না জার্সি ফ্রিজিয়ান না, এটা আমার মনে হয় পুরোপুরি জার্সি। ওর রংটা আসছে কালো, হ্যাঁ, কারণ ওর লেজটা দেখেন যে জার্সির লেজটা কতটা উঁচু থাকে। এটা নিলে পরে 2,45,000 টাকায় দিতে পারবো। 2,45,000। 2,45,000। জি। তারপরে এই যে এটা ফ্লেক্স, এটা বিক্রি হয়ে যাচ্ছে। তারপরে যে এটা, এই গরুটার মাঝখানে ঢোকে একজন, তাহলে বুঝতে পারবে এই গরুগুলার প্রত্যেকটা গরুর ডবল ফিগারের গরু। এটাও সেকেন্ড বাচ্চা, এটা সেকেন্ড বাচ্চা দেবে। এটা বাচ্চা হইতে হয়তো 3-4 দিন সময় নেবে। এই যে উলানে পানি আসছে। রাজীব ভাই, 2024-এর কুরবানিটা কেমন গেল? 2024 কুরবানি আমাদের যা আশা করেছিলাম ইনশাল্লাহ তেমনই পাইছি। মানে বড় বড় এগ্রো যে পরিমাণ গরু বিক্রি করেছে, আমরাও প্রায় তাদের কাছাকাছি বিক্রি করছি। 130 পিস গরু বিক্রি হয়েছে আমাদের এই বছরে। তো এইবার বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, যে সবাই গরু নিয়ে সমস্যায় ছিল, বেচতে পারবে, কিন্তু আমাদের ঈদের 3 দিন আগে আমাদের সব সোল্ড আউট হয়। এবং সেই গরুগুলো আমরা যখন হাট লাগে ওই গ্যাপে আমরা হচ্ছে আমাদের ডেলিভারি কার্যক্রমটা পরিচালনা করি। সামনে বছরে আমাদের এরকমই আশা, 150 পিস গরু সেল করব। দামটা কেমন গেল এবার? গত বছর থেকে এবার কম রেট গেছে। আমরা গত বছর 545 টাকা কেজি লাইভ ওয়েটে সেল করি, এইবার করে আছে 520 টাকা লাইভ ওয়েটে। কেন দাম কমে সেল করলেন কেন? দাম কমার কারণ হচ্ছে আমাদের দেশে গরু অনেক বেশি, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে আমাদের দেশে কুরবানিদাতার সংখ্যা দিন দিন কমতেছে, কারণ গরুর দাম বৃদ্ধি পাচ্ছে, আর কুরবানি দাতা সেই অনুযায়ী তারা বাজেট বৃদ্ধি করতে পারতেছে না। এই কারণে দেখবেন যে আমাদের দেশে গরু খুব বেশি নাই, কিন্তু কুরবানি খুব বেশি হচ্ছে না। এই কারণেই মনে করেন যে প্রতি বছরই গরু উদ্বৃত্ত থাকতেছে। আর সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে গরু বিষয়টা। আর এর কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, গোখাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি। কিন্তু আমরা যারা খামার নিয়ে কাজ করি তারা জানি গোখাদ্যের দাম বৃদ্ধি, কিন্তু যারা কুরবানি দেয় তারা কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধি বিষয়টা জানে না, তারা জানে গরুর দামটা বৃদ্ধি। সেই ক্ষেত্রে এখানে যদি সরকার বিশেষ স্পেশাল নজর না দিলে পরে গরুর খাদ্যের দাম কমানো যাবে না। আর এমনিও আমার যতদূর মনে হচ্ছে যে কৃষির প্রতি সরকার ততটা আগ্রহ নেই। এই কারণে সরকার আমাদের 40 টাকা কেজি বা 50 টাকা কেজি চালটা দিতে চাচ্ছে, মানে আমরা শুধু ভাতই খাবো, আমাদের মাছ মাংস এসবের মনে হয় প্রয়োজন নেই। সরকার দেখবে যে চালের দাম বাড়লে সরকারের মাথা নষ্ট হয়ে যায়। সরকারের না, আসলে এটা রাষ্ট্রের মাথা নষ্ট হয়ে যায়। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মাথাটা নষ্ট হয়। কিন্তু মাছ, ডিম, মুরগি, মাংস এগুলার দাম বাড়লে তাদের অতটা মাথা নষ্ট হয় না। কারণ হচ্ছে সরকার শুধু চাই, বা রাষ্ট্র শুধু চাই জনগণকে ভাত খাওয়াইতে, এর সঙ্গে যে আনুষঙ্গিক যা লাগে এই দিকে সরকার নজর দিতে চায় না।
মাশাআল্লাহ রাজীব ভাই, আপনার বকনা বাছুর গুলো দেখলাম, সুন্দর সুন্দর ষাঁড় বাছুর দেখলাম, গাভী গুলো দেখলাম। এখন আমার যারা এই ভিডিওটা দেখে যারা কেউ আসতে চায়, কিভাবে আসবে যদি একটু বলে দিন। আসার ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান মোড়ে এসে যদি রিক্সাওয়ালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাবো, রিক্সাওয়ালায় অতি সহজে আমাদের ফার্মে নিয়ে আসবে। আর আমার ফোন নাম্বারটা 0175889343533। এই নাম্বারে ফোন দিলে আমি আর বিস্তারিত লোকেশনটা সুন্দরভাবে বলে দেবো। আমরা অন্য খামার থেকে গরু না কিনে বা বাছুর না কিনে আপনার কাছ থেকে কেন কিনবো? কারণ হচ্ছে আপনি যখন কোনো পাইকার কাছ থেকে বা ব্যাপারীর কাছ থেকে গরু কিনবেন, সেই গরুটা তার খামারে প্রতিদিন নতুন গরু আসেন, প্রতিদিন বের হয়, 12 মাস খুরা রোগে ওই খামার আক্রান্ত থাকে। আপনি দুধের গরু কিনে বা বকনা কিনে যদি খুরা রোগে আক্রান্ত হয়, এখন খুরা রোগে যদি কোনো গরু পরে শতকরা 10টা গরু মারা যাচ্ছে, আগে যাইতো না, এই 1 বছর হলেও মারা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের থেকে গরু নিলে আপনার খুরা রোগে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা কুষ্টিয়া অঞ্চল থেকে যে গরুগুলা কিনি গাভী, সেটা কুষ্টিয়াতে হোম কোয়ারেন্টাইন করে তারপর ঢাকাতে আনি, এবং হোম কোয়ারেন্টাইন করতে গিয়ে আমাদের অনেক গরু কিন্তু খুরা রোগে আক্রান্ত হয়, সেই বাচ্চাগুলাও মারা যায়। আমাদের যে লটে খুরা রোগে আক্রান্ত হয় সেই লটে আমাদের পুরা লসে থাকি আমরা। আর হোম কোয়ারেন্টাইন শেষ করার পরে ভ্যাকসিন করে তারপর আমাদের ঢাকার খামারে আনা হয়। আবার বকনাগুলো আমরা সবই ঢাকার থেকে কিনি, কুষ্টিয়া থেকে গাভী আর ঢাকার থেকে বকনা। কারণ ঢাকার বকনায় সর্বোচ্চ কোয়ালিটির বকনা, কারণ ঢাকাতে 20 লিটার নিচে কোনো গাভী নেই। আর ঢাকা থেকে যে বকনাগুলা কিনা হয় সেই বকনাগুলো আমরা সাভারে হোম কোয়ারেন্টাইন করে ভ্যাকসিন করে তারপরে আমাদের খামারে ঢুকাই। আজকে আমরা কিন্তু কোনো জার্সি বকনা দেখাতে পারিনি, একটা দেখাইছি করস বিডের। আমার সাভার হয়ে হোম কোয়ারেন্টাইন 8টা জার্সি বকনা হোম কোয়ারেন্টাইন চলতেছে। দর্শকদের আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের সাভারের হোম কোয়ারেন্টাইন শেষ হতে এখনো 6 থেকে 7 দিন সময় লাগবে। যারা জার্সি লাভার আছেন তারা যদি 7 দিন পরে, আজকে হচ্ছে আপনার 30 তারিখ, আগামী 6 থেকে 7 তারিখে যদি দুধের বাড়িতে এগ্রোতে আসেন, ইনশাআল্লাহ 6 থেকে 7টা জার্সি পাবেন। আপনাদের জার্সি বকনাগুলো দেখার নিমন্ত্রণ রেখে আজকে শেষ করছি। ভাই জার্সি বকনাগুলো কবে আসবে? জার্সি বকনাগুলো আমাদের মোহাম্মদপুর খামারে 6 থেকে 7 তারিখে ঢুকবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।